যুবক, তোমার যৌবন তোমার আমানত। কথা বুঝতেছ? যুবতী, তোমার যৌবন তোমার আমানত। তুমি ইচ্ছাকৃতভাবে এই যৌবনকে অন্যায় পথে ব্যয় করতে পারো। একজন শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, শায়েখ, মাস্টার ভিশন করা কেন অন্যায়? এটাতে তো আমি কারো ক্ষতি করি না, আমি নিজেই নিজের সঙ্গে এনজয় করি, সমস্যা কোথায়? তখন তিনি তার রাসূলের হাদিস বললেন, লা দেরার ওয়ালা দেরার, নিজে ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না। মূলত যেটা নিজের ক্ষতি, এটা অন্যের ক্ষতি। স্ট্যাটিস্টিক শো দ্যাট, পরিসংখ্যান এটা বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা যেটা যুক্তরাষ্ট্র করেছে, WHO রিপোর্ট প্রকাশ করেছে, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে জীবনে মাত্র 3 বার মাস্টার ভিশনে লিপ্ত হয়, তাহলে সে সেক্সুয়াল ইনডিসফাংশনে ভোগে, সে একটা সেক্সুয়াল ডিজিজার, সে একটা যৌন রোগী। তাহলে ইসলাম যেটাকে বলছে চলবে, ওটাতে বারাকা রয়েছে, ওটাতে সুন্দর রয়েছে, কল্যাণ রয়েছে। আর ইসলাম যেটা বলছে এটা চলবে না, এটা এককভাবেও চলবে না। আপনি বিড়ি খাবেন, বিড়ি খেলে ক্ষতি কি? যে বিড়ি খেলে যে ধোঁয়া অন্যের কাছে চলে যায়, অন্যের ক্ষতি হয়, তাহলে আপনি ঘরের মধ্যে খেতে পারেন? জি না, ঘরের মধ্যে খাওয়ার অনুমতি নাই। কেন নাই? ওটা খেলে আপনার ক্ষতি হবে। আপনার ক্ষতি হলে আপনার সন্তানের উপরে প্রভাব পড়বে, আপনার স্ত্রীর উপরে প্রভাব পড়বে। তাই এটা চলবে না, তাই এটা চলবে না। এই জন্যই বলছে আমানত রক্ষা করা। আমার বডিটা কি আমানত। ওই যে ওই হাদিসটা আপনারা জানেন, 3 জনের একটা দল রাসূলের স্ত্রীর কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবীর আমল কেমন কেমন ছিল, এই ছিল। তখন তিনি বললেন যে না, আমি রাতে ঘুমাবো না, রাতে ঘুমাবো না, রাতে আমি নামাজ পড়বো। একজন বলল, ওয়ালা তাজাওয়াজ, আমি বিবাহই করবো না। তখন বললেন যে তোমার দেহের ওপরে তোমারও হক রয়েছে, তোমার পরিবারেরও হক রয়েছে। কার হক রয়েছে? তোমার হক রয়েছে, তোমার পরিবারের হক রয়েছে। তাই এই বডিটাও একটা আমানত, এটারও খেয়ানত বা তশরিক করা যাবে? যাবে না।